হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই বইয়ের লেসন 1 পড়ব। আগে তো আমরা এর ফার্স্ট পার্টটা পড়া হয়েছে এবং অ্যাক্টিভিটি 1-2 করা হয়েছে। এখন আমরা সেকেন্ড পার্টটা করব এখানটায়, আর সাথে হচ্ছে অ্যাক্টিভিটি 3-4 সেগুলো কমপ্লিট করা হবে। তো ওপেন ইউর বুক অ্যান্ড কিপ ইউর নোটবুক রেডি অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার activity 3-4 of lesson 1 together with Barun sir. Let's continue. In those days, ওই সময় there lived an old woman, একজন বৃদ্ধ মহিলা বাস করত। she was the oldest woman. oldest হচ্ছে superlative degree of old, older, পজিটিভ ডিগ্রি হচ্ছে old, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে older, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে oldest। তো ওল্ডেস্ট ওমেন ছিল ইন দ্য ভিলেজ। শি লিভড ইন এ লিটল মাড হাট। মাড হচ্ছে মাটির তৈরি হাট বা কুড়ে ঘরে বাস করতো। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। তার যে হাটটা ছিল সেটা ছিল একটা প্যাডি ফিল্ড। প্যাডি অর্থাৎ ধান গাছের ক্ষেত, তার পাশে ছিল। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ, ওখানে কোকোনাট ট্রিজ ছিল অ্যাট এ ডিস্টেন্সে কোকোনাট ট্রি ছিল। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, তার ভেরি লিটল ওয়ার্ক, খুব কমই কাজ ছিল। শি হ্যাড নো হোয়ার টু গো, নো হোয়ার মানে কোনো জায়গায় ছিল না, টু গো তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সো অল ডে লং, সারাদিন ধরে শি ক্লিনড হার হার্ট, কোনো জায়গায় যাওয়ার ছিল না, সেই কারণে সে কী করতো, সারাদিন ধরে সে শুধু তার কুড়ে ঘর যেটা সেটা ক্লিন করতো, পরিষ্কার করতো। ক্লিনড হচ্ছে ক্লিনের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে ক্লিন, CLEAN, পাস্ট টেন্স হচ্ছে ক্লিনড। তো ওয়ান হট সামার, একদিন গরমের একদিন, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, সব জায়গায় ছিল ডাস্ট, ছিল ডাস্ট কি ধুলোবালি, সেটা ছিল এভরিহোয়ার। পিপল ওয়ার কাফিং, কাফ মানে হচ্ছে কাশি, লোকে কাশছিল। অ্যান্ড স্নিজ কথার অর্থ হচ্ছে হাঁচি দেওয়া, লোকে কাশছিল আর হচ্ছে হাঁচি দিচ্ছিল উইথ দ্য ডাস্ট, এই ডাস্টের জন্য লোকে কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজ, এমনকি স্কাই আকাশ সেও কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। তাহলে কি পিপল, স্কাই সবাই হচ্ছে এই ধুলোর জন্য কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। দ্য ওল্ড ওমেনস হার্ট, বৃদ্ধ মহিলার যে হার্ট কুড়িঘরটা ছিল, ওয়াজ অলসো কভার্ড উইথ দ্য ডাস্ট, সেইটা ডাস্টে ধুলোতে কভার হয়ে গেছিলো, ঢেকে গেছিলো। শি সুইপ্ট হচ্ছে SWEPT, এটা হচ্ছে সুইপের পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে সুইপ, SWEEP, সুইপ মানে ঝাড় দেওয়া, আর সুইফট SWEPT, সুইফট হচ্ছে ঝাড় দিয়েছিল। অ্যান্ড সুইফট ঝাড় দিচ্ছিল দ্য লিটল হার্ট, তার ছোট্ট কুড়ে ঘরটাকে সমানে ঝাড় দিয়ে যাচ্ছিল। শি সুইপ দ্য ইনসাইড অফ আর হার্ট, সে তার কুড়ে ঘরটার ভিতরটা ঝাড় দিচ্ছিল। শি সুইপ দ্য আউটসাইড অফ আর হার্ট, তার যে কুড়ে ঘরের বাইরেও ঝাড় দিচ্ছিল। ডাস্ট রোজ হচ্ছে রাইজের পাস্ট টেন্স, রাইজ প্রেজেন্ট টেন্স হচ্ছে রাইজ মানে উপরে ওঠা, আর পাস্ট টেন্স হচ্ছে ROSE, রাইজ রোজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইজেন। তোমরা জানো যে ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, রাইজ, রোজ, রাইজেন। তো এখানটায় যে পাস্ট টেন্স দেওয়া আছে, ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, ডাস্টগুলো উপরে উঠে গেছিল এবং অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডসে পর্যন্ত পৌঁছে গেছিল। দ্য স্কাই কুড নট ব্রেথ ইজিলি, এবার সেগুলো আকাশ পর্যন্ত পৌঁছে গেছিলো বলে দ্য স্কাই কুড নট ব্রেথ মানে নিঃশ্বাস নিতে পারছিল না ইজিলি। দ্য ডাস্ট, এই ধুলোগুলো গট ইনটু হিজ নোজ, তো স্কাইয়ের নাকের মধ্যে ঢুকে গেছিলো। অ্যান্ড মেড হিম স্নিজ, তাকে হাঁচি দিতে বাধ্য করছিল যেহেতু নাকের মধ্যে ঢুকে গেছিলো। স্নিজ মানে হাঁচি দেওয়া। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, এই যে হাঁচি দিচ্ছিল তার ফলে দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা কেঁপে যাচ্ছিল। শুক হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে শেক মানে নাড়ানো, তার শুক হচ্ছে নড়ে যাচ্ছিল। উইথ দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, এই যে জোরে সাউন্ডের ফলে পৃথিবীটা পর্যন্ত কেঁপে যাচ্ছিল।
দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। এই স্কাই যে হাঁচি দিচ্ছিল সেটা কি হচ্ছে থান্ডার, মানে বজ্রবিদ্যুৎ সহ ওখানটায় মেঘ ডাকার মতো আওয়াজ হচ্ছিল। পিপল কভার্ড দেওয়ার হেডস, লোকে কি করলো, কভার্ড করে দিল, ঢেকে দিল দেওয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোর্স ইন ফিয়ার, ভয়ে ঘরের মধ্যে চলে গেল। বাট দ্য ওল্ড ওমেন কেপ্ট অন সুইপিং, কিন্তু ওই বৃদ্ধ মহিলা, এই যে বৃদ্ধ মহিলা সে কী করলো, সে কেপ্ট অন সুইপিং, সে তার ঝাড় দেওয়াটা কন্টিনিউ করে গেল। কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, তার এই যে ঝাঁটাটা নিয়ে সেই বৃদ্ধ মহিলা ঝাড় দিতে থাকলো। কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, এই যে ঝাঁটা নিয়ে সে তার ঝাড় দিতে থাকলো। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম, এই ডাস্টগুলো তার যে ঝাঁটা থেকে গট ইন টু দ্য স্কাইজ আই, আকাশের চোখে চলে গেল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন টু দ্য স্কাইজ আই, স্কাই আকাশের চোখে চলে গেল। অ্যান্ড মেড দেম ওয়াটার, আর তার ফলে কি চোখে চলে যাওয়ার জন্য যেখান থেকে জল বেরোতে থাকলো চোখ থেকে। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, আর জলগুলো কি পড়লো, উপর থেকে নিচে পড়লো, সেগুলো হচ্ছে অ্যাজ রেইন হিসাবে, বৃষ্টি হিসাবে পড়লো। রেইন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস শি হ্যাড জাস্ট সুইপড, যেসব রেইন ড্রপগুলো পড়লো অন টু দ্য এরিয়া, যে সেই সব এরিয়াতে পড়লো যেখানে শি হ্যাড জাস্ট সুইপ, যেখানে সে জাস্ট সুইপ করেছে অর্থাৎ ঝাড় দিয়েছে, সেই জায়গাটাতে বৃষ্টির জলগুলো পড়তে থাকলো। এবার আমরা ওয়ার্ডগুলো দেখবো। এখানটায় হচ্ছে ওয়ার্ড্রপ দিয়েছে, কিছু ওয়ার্ডের মিনিং দিয়েছে, যেমন হচ্ছে মাড কথার অর্থ কী হচ্ছে, ওয়েট আর্থ, মানে ভিজে আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি, যেখানটায় ভিজে আর্থ মানে কি মাটি, দ্যাট ইজ সফট নরম, এবং হচ্ছে স্টিকি মানে চটচটে আঠালো বা কাদা যেটা, সেটা বলছে। সুইফট হচ্ছে ক্লিনড এ সারফেস ইউজিং এ ব্রুম, সুইফট কথা অর্থ কি ঝাড় দেওয়া, ঝাড় দিয়েছিল, ক্লিন বা পরিষ্কার করেছিল, এ সারফেস ইউজিং এ ব্রুম, ঝাড় দিয়ে পরিষ্কার করা একটা জায়গা, সেটা হচ্ছে সুইফট। রোজ হচ্ছে পাস্ট টেন্স অফ রাইজের পাস্ট টেন্স হচ্ছে রোজ, মানে গট আপ। প্রেজেন্ট টেন্সে গেট আপ মানে উঠে পড়া, তার পাস্ট টেন্স হচ্ছে গট আপ, পাস্ট টেন্সে গট আপ উঠে পড়েছিল। ডাস্ট হচ্ছে কি ধুলো। টিনি পার্টিকেল, একদম টিনি কথার অর্থ কি ক্ষুদ্র, একদম ক্ষুদ্র ছোট্ট। টিনি পার্টিকেলস অফ আর্থ, পৃথিবীর ছোট্ট ক্ষুদ্র কণা। লাইং অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে থাকছে। অর ক্যারিড ইন দ্য এয়ার, যেগুলো বাতাসে থাকে, বাতাসে যে ছোটো ছোটো ধূলিকণা থাকে সেগুলোকে বলা হচ্ছে টিনি পার্টিকেলস, ডাস্ট, সেগুলোকে ডাস্ট বলা হয়। তো আমাদের এখানটায় ওয়ার্ডগুলো পড়া হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি করব, অ্যাক্টিভিটি 3 and 4 কমপ্লিট করা হবে। এইখানটায় দেখো যে অ্যাক্টিভিটি 3 আছে, অ্যাক্টিভিটি 3 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এগুলো ফিল আপ করতে হবে। দ্য ফার্স্ট কোশ্চেন বলছে যে নাম্বার এ, দ্য ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলা, লিভড ইন এ ড্যাশ হাট, কোন হাটে বাস করতো সে একটা মাড হাটে বাস করতো, মাটির তৈরি হাটে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মাড। সেকেন্ড কোশ্চেন বলছে বি এরটা, দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি কি প্যাডি ফিল্ড, FIELD, একটা বিসাইডে প্যাডি ফিল্ডের পাশে, ধান ক্ষেতের পাশে তার হাটটা ছিল। নাম্বার সি, ওয়ান হট সামার, একদিন গরমের সময়, ডে দেওয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার, কী ছিল, একদিন গরমের দিনে একটা, সেখানে ছিল এভরিহোয়ার, দেওয়ার ওয়াজ ডাস্ট ছিল এভরিহোয়ার, ডাস্ট মানে ধুলো। দ্য ওল্ড ওমেন সুইপ্ট হার হার্ট উইথ এ, দ্য ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলা, সুইপ্ট ঝাড় দিয়েছিল, হার হার্ট তার কুড়ে ঘরটা, উইথ এ ব্রুম, BROOM, উইথ এ ব্রুম দিয়ে ঝাড় দিয়েছিল। তো আমাদের অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা দেখছো তারা এগুলো নোট করে নিতে পারো তোমাদের নোটবুকে অথবা খাতায়, বা তোমার বইয়েও কমপ্লিট করে নিতে পারো এগুলো। আচ্ছা, নেক্সট আমরা করবো হচ্ছে অ্যাক্টিভিটি 4। দেখো এখানে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, 1 is done for you, এখানে এই টেবিলটা ফিল আপ করতে হবে। যে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, 1 is done, তো এখানে কী আছে, হু আর হোয়াট দেওয়া আছে। হোয়াট কী আছে, দ্য ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলা, ডিড দ্য ফলোয়িং, কী করেছিল, ক্লিন দ্য হাটটাকে ক্লিন করেছিল। তারপরটা বলছে কাফড অ্যান্ড স্নিজড, কাশছিল এবং স্নিজ হাঁচি দিচ্ছিল, কে হচ্ছে দ্য পিপল
PEOPLE পিপল লোকজন, অ্যান্ড দ্য স্কাই লোকজন এবং আকাশ সে কী করছিল, কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। পরেরটা বলছে রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, ক্লাউডে পর্যন্ত পৌঁছে গেছিলো রোজ অল অ্যারাউন্ড, সেটা কি, সেটা হচ্ছে ডাস্ট। নেক্সট বলছে ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, রেইন হিসেবে পড়ছিল, রেইন হিসেবে কি পড়ছিল, রেইন হিসেবে পড়ছিল দ্য ওয়াটার, WATER, ওয়াটার অফ স্কাইজ, দ্য ওয়াটার অফ স্কাইজ আইস, ওয়াটার অফ স্কাইজ আইস পড়ছিল অ্যাজ ড্রপস অফ রেইন। তো আমাদের এখানে অ্যাক্টিভিটি 4, 3, 4 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 5, 6, 7 যা যা আছে পরপর ওগুলো কমপ্লিট করব। তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান সহজেই পেয়ে যাও। আর তোমাদের যদি এখানে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু বুঝতে না পারো, প্রবলেম থাকে, তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাতে পারবে। থ্যাংক ইউ।